ओम ज्ञानं तिमिरनदश्च ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। बर्हापीडं नटवरवपु कर्णय कर्णिकारं बिभ्रदशकनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणोर्धरशोधया पूरणय गोपो बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्ति। नमो त्रिकालसत्ताय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা ধারাবাহিকভাবে গৌর কথা গৌর গোবিন্দের কথা শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। গতকালকে আমরা আলোচনা করেছিলাম বিশ্বম্ভর অর্থাৎ নিমাই, মহাপ্রভু নিমাইয়ের বাল্যলীলা কেমন ছিল, সে ভগবানের বাল্যলীলা সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত আকারে সামান্য কিছু আলোচনা করেছি। আজকে আলোচনা করব মহাপ্রভুর দাদা নিমাইয়ের দাদা বিশ্বরূপ, মহাপ্রভুর দু ভাই বিশ্বরূপ আর বিশ্বম্ভর, যাকে আমরা নিমাই মহাপ্রভু বলেই চিনি। ছোট্টবেলা থেকেই যেমন বিশ্বম্ভর তেমন বিশ্বরূপ, যেমন কৃষ্ণ বলরাম রাম লক্ষ্মণ ঠিক তেমনই ছোট্টবেলা থেকে তারা সদা সর্বক্ষণ বৈষ্ণবগণের সঙ্গ করিতেন। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম নিবেদন করে গুরুজনদের আদেশ উপদেশ পালন করতেন। মনীষীদের জীবন চরিত্রের কথা শ্রবণ করে সেভাবে নিজেদেরকে তৈরি করতেন। তারা কখনো অসৎসঙ্গে যেতেন না, কেন তাদের পিতামাতা তাদের সেভাবেই পরিচালনা করেছিলেন। নিরবধি থাকে সর্ব বৈষ্ণবের সঙ্গে, সদা সর্বক্ষণ তারা সৎসঙ্গে জীবনযাপন করতেন, অসৎসঙ্গ থেকে দূরে থাকতেন। কিন্তু আমরা নিজেরাও এবং নিজেদের সন্তানদেরকে সৎসঙ্গ থেকে দূরে রেখে অসৎসঙ্গে আমরা যাবার জন্য প্রেরিত করি, উৎসাহ জাগাই। যাও তোমরা ক্লাবে যাও, পার্টিতে যাও, মিছিলে যাও, যেখানে অসৎ সঙ্গে ভরা সেখানে আমরা নিজেরাও যাই এবং কি আমাদের ছোট ছোট সন্তানদেরকে, যারা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে আমরা অসৎ সঙ্গেই পাঠিয়ে দিই, উৎসাহ জাগাই যাবার জন্য। কিন্তু যেখানে গেলে যাদের সঙ্গ করলে আমাদের জীবের কল্যাণ হবে, আত্মশুদ্ধি হবে, মঙ্গল হবে, সেখানে আমরা নিজেরাও যেতে চাই না, আমাদের সন্তানদেরকেও সেখানে আমরা পাঠাই না। এবং কি যারা যায় তাদেরকে আমরা বাধা সৃষ্টি করি যেন যেতে না চায়। এই জন্য আমাদের আজকে এত দুর্গতি যে মানুষ ধর্মটা জানতে পারে না, ধর্ম অধ্যয়ন করতে পারে না, অনুভব করতে পারে না, বিধর্মী হয়ে যাচ্ছে।
ধর্ম থেকে বিচ্যুত হয়ে বিধর্মী হওয়ার মূল কারণ অসৎসঙ্গ, পিতামাতাদের চরম ভুল সিদ্ধান্ত। সেই জন্য জগন্নাথ মিশ্র সচিমাতা সদা সর্বক্ষণ লক্ষ্য রাখতেন আমাদের সন্তানগণ যেন সৎসঙ্গে লালিত পালিত হয়, সৎসঙ্গ দিয়ে সন্তানগণের আশ্রয় থেকে নিজের ধর্মটাকে সঠিকভাবে জানতে পারে। নিরবধি থাকে সর্ব বৈষ্ণবেরা সঙ্গে, কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজা রঙ্গে। কি শিক্ষা হচ্ছে? আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস হয়। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের সন্তানরা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, অসৎসঙ্গে সর্বনাশ হয়ে যাচ্ছে। আমরা কি ভ্রুক্ষেপ করি, গুরুত্ব দিই আমাদের সন্তানদেরকে সৎ পথে নিয়ে যাওয়ার জন্য, সদে সঙ্গ করার জন্য? কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজা রঙ্গে। আমাদের ধর্মের সনাতন ধর্মের মূল খুঁটি, কেন্দ্রবিন্দু ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণই কারণ। যিনি আদি পুরুষ, তাকে আমরা ভুলে যাচ্ছি, তাকে চিনতে পারি না, অনুভব করতে পারি না, আস্বাদন করতে পারি না। সেই জন্য সৎসঙ্গে গেলে, জড়জগতে অনেক প্রকার সৎসঙ্গ আছে। সৎসঙ্গে নামে একটা কোম্পানি চালু হয়েছে, কিন্তু বাইরে লেখা আছে সৎসঙ্গ কেন্দ্র, ভিতরে যান অসৎসঙ্গে ভরা। অসৎসঙ্গ কাকে বলেছেন? যেখানে কৃষ্ণ কথা নেই, যেখানে কৃষ্ণ ভক্তি নেই, যেখানে কৃষ্ণের পূজা হয় না, সেটাই অসৎসঙ্গ। আপনি মনে করেন আমি অসৎসঙ্গে যাই না, ঘরে চুপচাপ বসে আছি, এটাই অসৎসঙ্গ। কেন? আপনি যখন নিজেকে ভগবান থেকে দূরে সরে নিয়ে যাবেন, তখনই অসৎসঙ্গে পড়ে যাবেন। আজকে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বর্ণন করছেন, যেখানে কৃষ্ণ কথা নেই, কৃষ্ণ কথা বেরিতে যত ভালো কথা আছে, রসপূর্ণ কথা আছে, সেই কথাগুলো শ্রবণ কীর্তন করেও আমাদের অসৎসঙ্গই। যেখানে কৃষ্ণের পুজো হয় না, কৃষ্ণের আরাধনা হয় না, অথচ সেই জায়গায় অনেক কিছুর আরাধনা হয়, সেটাই অসৎসঙ্গ। কৃষ্ণ পূজা ব্যতিরেকে যত রকমের পুজো আছে, এই পুজোগুলো আমাদের জীবন মঙ্গল করতে পারে না। এটা অসৎসঙ্গেরই একটা সঙ্গ। নিরবধি থাকে সর্ব বৈষ্ণবেরা সঙ্গে, কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজা রঙ্গে। এসব হচ্ছে না জগতে। কৃষ্ণের আরাধনা বাদ দিয়ে জগতের অনেক কিছুর আরাধনা হচ্ছে। কৃষ্ণের আরাধনা, কৃষ্ণের সেবা পূজা, কৃষ্ণের নাম গান বাদ দিয়ে জগতে অনেক কিছু গান বাজনা চলছে। এইসব দেখে চৈতন্য মহাপ্রভুর অগ্রজ বড় ভাই বিশ্বরূপ দুঃখ পাচ্ছেন। হায় হায়, দুর্লভ মানব জন্ম লাভ করে মানুষ নিজের ধর্ম আস্বাদন করতে পারছে না, অনুভব করতে পারছে না। এদের মুখ দেখাও আমার খুব দুঃখ হচ্ছে। কেন দুঃখ হচ্ছে? এই জন্যে তারা নিজের জীবনকে নিজেরাই বরবাদ করে দিচ্ছে। আমরা ছিলাম কোথায়, এলাম হেথায়, কোথায় যাব জানি না। আমরা কোথায় ছিলাম? ভগবত ধামে, বৈকুণ্ঠ ধামে। এসেছি কোথায়? সে বৈকুণ্ঠ জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য। যাব কোথায়? আবার ভগবত ধামে আমি চলে যাব, যেখানে আমার গন্তব্যস্থান, যেখান থেকে আমি এসেছি তারই সেবা পূজা করে আমার তার কাছেই ফিরে যেতে হবে। কিন্তু এগুলো আমরা ভুলে গিয়ে জড় জগৎকে নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে আছি। এইসব দেখে মহাপ্রভু তখন খুবই ছোট্ট, তার দাদা বিশ্বরূপ দুঃখ পাচ্ছে। হায় হায়,
জগতের মানুষ জড় জগৎ নিয়ে ব্যস্ত হয়ে আছে, আত্মকল্যাণের কোনো চিন্তা করে না, ভগবানের সাধন ভজনের কোনো ভ্রুক্ষেপ নেই। এদের দেখে খুব দুঃখ পাচ্ছে। কেন? সন্তাগণ পরের দুঃখটা দেখে দুঃখী পায়। আমরা মনে করি লোকটা অনেক সুখে আছে, জীবনযাপন করছে, ভালো মন্দ খাচ্ছে, অট্টালিকায় আছে, রাজপ্রাসাদ তৈরি করেছে। কিন্তু সাধু সন্তগণ, মনীষীগণ তার বাহ্যিক জগতের বাইরের আবরণটাকে দেখে সুখী হয় না। ভিতরের যে তার দুঃখে ভরা জীবন, তার ভিতরের দুঃখটা দেখে অনুভব করছেন, দুঃখী হয়ে যাচ্ছেন। জীবগণ কৃষ্ণ ভজন বাদ দিয়ে জড় জগৎ নিয়ে পড়ে আছেন, এই তার দুঃখ। হে ভক্তগণ, তোমাদের কবে চেতন হবে? কবে তোমরা তোমাদের মানব জন্মটাকে সাধন ভজন করে সার্থকতা করতে পারবে? এইসব দুঃখ দেখে বিশ্বরূপ চিন্তা করছেন, হায় হায় এদের কি করে কল্যাণ হবে? দুঃখে বিশ্বরূপ প্রভু মনে মনে গণে, না দেখিব লোক মুখ চলে যাও বনে। এরা সাধন ভজন কেউ কিছু করছে না, হরিভজন করছে না, সংসার সংসার করে মিছে যায় কান। লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। এরা সুখের জন্য যে কর্ম করছে, এতে তো বিন্দু মাত্র সুখ অনুভব করার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। দিন দিন অধপতিতেই চলে যাচ্ছে। এরা যখন অন্তিম সময় আসবে, মৃত্যুটাকে আস্বাদন করে যখন পরপারে যাবে, পুনরায় এই দুর্লভ মানব জীবনের লাভ করতে পারবে না। আবার পুনরূপে জননম পুনর্জন্ম, আবার পুনরায় জলজা লবলস্বানী 84 জনের জন্ম আবার এদের লাভ করতে হবে। অতএব এদের দুঃখটা দেখে আমি সহ্য করতে পারছি না। আমি আর এদের সঙ্গে বাস করব না, বসবাসই করব না। আমি ঘর বাড়ি ছেড়ে বনে জঙ্গলে গিয়ে ধ্যান করব, তপস্যা করব। প্রভু এদেরকে সুমতি দান করুন, যাতে তোমার সন্তান হয়ে তোমাকে ভুলে গেছে, তোমাকে যেন মনে রাখতে পারে। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণই যে মাতা, কৃষ্ণই যে পিতা, ভুলে গেছে তোমাকে। কৃষ্ণ ভুলি যেই জিত অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এরা দুঃখ পাচ্ছে কেন? বাবাকে ভুলে যাবার দরুন দুঃখ পাচ্ছে। দুঃখ পেলেও তারা অনুভব করতে পারছে না দুঃখটা পাবার মূল কারণ কি। নিজের পিতাকে ভুলে গেলে তার কপালে দুঃখই থাকে। অদ্বৈত সবাই আসি হইল অবস্থান, ওষকালে বিশ্বরূপ করে গঙ্গা স্নান। বিশ্বরূপ গঙ্গা স্নান করে অদ্বৈত প্রভুর সবাই, শ্রীবাস পণ্ডিতের সবাই, বড় বড় মহাজন ব্যক্তিগণ, গুরুবর্গগণ, গুরুজন ব্যক্তিগণ যেখানে বসে পড়াশোনা করতেন, অধ্যয়ন করতেন, চর্চা করতেন, ভাগবত আলোচনা করতেন, সেখানে তিনি এসে বসতেন, শ্রবণ করতেন ভগবানের কথা, গুণকীর্তন। এমন সময় বিশ্বরূপ গঙ্গা স্নান করতে গিয়েছে। স্নান করে বাড়িতে না এসে সদা চলে গেছে কোথায়? অদ্বৈতের সবাই, যেখানে অদ্বৈত প্রভু ভাগবত পাঠ করছেন, ভাগবত শ্রবণ করাচ্ছেন ভক্তদের, সেখানে চলে গেলেন। এইদিকে মায়ের মন, শচীদেবী চিন্তায় ব্যাকুল হয়ে গেলেন। আমার বিশ্বরূপ বাবা আমার গঙ্গা স্নান করতে গিয়ে এখনো ফিরে আসেনি। নিমাই, তুমি যাও তো, কোথাও না কোথাও শিশুগণের সঙ্গে খেলাধুলায় মেতে আছে বিশ্বরূপ। তুমি যাও তো, কোথায় আছে ডেকে তুমি নিয়ে আসো। অন্ন গ্রহণ করতে হবে, খেতে হবে কিছু। রন্ধন করিয়া শচী বলে বিশ্বম্ভরে, তোমার অগ্রজ গিয়া আনস। তোমার অগ্রজ, তোমার দাদা গঙ্গা স্নান করে কোথাও কোনো শিশুগণের সঙ্গে খেলায় মেতে আছেন, নতুবা কোনো সৎসঙ্গে নাম সংকীর্তন অংশগ্রহণ করে সেখানে ভগবানের গুণমহিমা কথা শ্রবণ করছে। নিমাই, তুমি যাও বাবা, তাকে ডেকে নিয়ে আসো।
মায়ের কথা শুনে মাকে প্রণাম করে নিমাই চলে গেলেন বিভিন্ন গ্রামে। কোথায় গেলেন শুনতে পাচ্ছেন, অদ্বৈতের সভায় নাম সংকীর্তন হচ্ছে, ভাগবত আসর জমেছে। সেখানে বিশ্বরূপ গিয়ে কায় মনোবাক্যে শ্রবণ করছেন, তব কথা অমৃত তপ্ত জীবন ভুবিরিতম কল্মষাপহ শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণাদিতে ভূরিদা জনা। যার কথা শ্রবণ করলে তপ্ত হৃদয় শীতল হয়ে যায়, যার কথা শ্রবণ করলে জীবের চরম থেকে পরম মঙ্গল হয়ে যায়। মঙ্গলময় জীবন গঠন করতে গেলে কেবল তার গুণকীর্তন শ্রবণ করবে। কার কথা? তব তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। সেই ছাড়া আমার কোনো গতি নেই, তার কথা শ্রবণ করতে হবে। আর সেই সময় কায় মন বাক্যে বিশ্বরূপ ভগবত কথা শ্রবণ করছেন, ভগবানের মহিমা কথা শ্রবণ করছেন। সেখানে গিয়ে নিমাই দণ্ডবোধ প্রণাম প্রণতি করে তিনিও গিয়ে বসলেন দাদার নিকটে। অদ্বৈত প্রভু ভাগবত আসরে ভাগবত পারায়ণ করছেন। বিশ্বরূপ বিশ্বম্ভর সকল সদাগণের মাঝে বসে শ্রবণ করছেন তারা দু ভাই। যখন ভাগবত আসর সমাপ্তি হয়ে গেল, নিমাই বিশ্বরূপ বিশ্বম্ভর বিশ্বরূপের হাতটা ধরে, দাদা চলো, মা তোমার চিন্তায় বেকুল হয়ে আছে, তুমি গঙ্গা স্নান করে বাড়িতে যাওনি, সদা ভাগবত পাঠ শ্রবণ করতে এসেছ। ভজনে আইস ভাই ডাকয়ে জননী, অগ্রজ বসন ধরি চলো আপনি। হাত ধরে বললেন দাদা চলো ভজন করতে, সেবা করতে। দাদার উত্তরীটা ধরে আঁচলটা ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন নিমাই। আর এইদিকে সকল শ্রোতাগণ দর্শন করছেন। কি অপরূপ একটা দৃশ্য! যেমন মনে হচ্ছে কৃষ্ণ বলরাম দু ভাই যাচ্ছে, মনে হচ্ছে রাম লক্ষ্মণ তারা দু ভাই বনে যাচ্ছে। এত সুন্দর তার বদন কমল, তার চোখের তাকাবার ভঙ্গি, তার শারীরিক গঠন, তার মুখের মধুরিমা, তার আকৃতি, তার চলন ভঙ্গিমা দেখে ভক্তগণ নিজেকে ধন্য মনে করছেন। বিশ্বাস করতে পারছেন না চোখের সামনে কারা যাচ্ছে। দেখি সে মোহন রূপ সর্বভক্তগণ চিতগীত হইয়া সবে করেন এরকম। শ্রোতাগণ দর্শন করে তার স্তম্ভিত হয়ে যাচ্ছেন, অবাক দৃষ্টিতে তাকাচ্ছেন। কারা এরা? সেই কি কৃষ্ণ বলরাম, সেই কি রাম লক্ষ্মণ? আজকে বিশ্বম্ভর আর বিশ্বরূপ দুটি ভাই একইভাবে যখন যাচ্ছেন, তাদের রূপ দর্শন করে মোহিত হয়ে যাচ্ছেন শ্রোতাগণ। জন্ম হইতে প্রভু সকল গোপীগণে নিজ পুত্র হইতে স্নেহ করে মনে। কেন? দাপর লীলায় সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন পরীক্ষিত মহারাজের স্থানে। পরীক্ষিত, ভগবানের ভগবত বিশেষ দুটি প্রকাশ। কি কি? ভগবান বিবি হয়েও ছোট হয়ে যান, ভগবান সর্বশ্রেষ্ঠ সম্মানী হয়েও সম্মান ধূলিসাৎ করে তার ভক্তগণকে সম্মান করেন। ভগবানের একটা বৃহৎ একটা তার গুণ, অবাস্তব একটা ভগবানের গুণ, তিনি বিবি হয়েও অনুর সেবা করতে পারেন। দ্বিতীয়, ভগবানের এমন একটা গুণ আছে, এমন একটা শক্তি, ব্রজবাসীগণ ভগবানের গুণে রূপে মোহিত হয়ে নিজের সন্তানগণের থেকেও বেশি ভালোবাসতেন কৃষ্ণকে। যেহেতু কৃষ্ণ তথাপিও, কৃষ্ণ যেহেতু নিজের গর্ভের সন্তান নয়, ব্রজবাসীগণের তথাপিও। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে বর্ণনা করেন, পরীক্ষিত
ভগবান এমন একজন ব্যক্তি, এমন একজন শিশু গোপাল, ব্রজঙ্গনাগণ নিজের সন্তানগণের থেকে হাজার গুণে ভালোবাসতেন। কাকে? কৃষ্ণ বলরামকে, গোপালকে। এখানে সেরূপ হচ্ছে নবদ্বীপ লীলায়, গৌর লীলায় নবদ্বীপের বাসীগণ নিজের সন্তানকে যেমন ভালোবাসেন, তার থেকে অধিক গুণে ভালোবাসতেন, মায়ায় জড়িয়ে যেতেন বিশ্বম্ভর এবং বিশ্বরূপের কাছে। নিজের সন্তানগণের সঙ্গে যখন বিশ্বরূপ আর বিশ্বম্ভর একত্রিত হতেন, মায়েরা নিজের সন্তানগণের দিকে চেয়ে দেখতে পারতেন না, ভুলে যেতেন যে এর মধ্যে আমার সন্তান আছে। কি দর্শন করতেন? সবার মধ্যে কাউকে দর্শন করতে না পেরে শুধু বিশ্বম্ভর বিশ্বরূপকে দর্শন করছে নয়ন ভরে। তাদের সঙ্গে যে নিজের সন্তানেরাও ছিল, তিনি সন্তান যে সেখানে আছে এটা তার কোনো ভ্রুক্ষেপ নেই, তার কোনো দর্শন নেই, তার কোনো অনুভূতিই নেই। সেই কথাটাই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বর্ণনা করছেন। জন্ম হইতে মহান বিশ্বম্ভর বিশ্বরূপে জন্ম গ্রহণ করার পর থেকেই গ্রামের মায়েরা নিজের সন্তানকে ভুলে যেতেন বিশ্বরূপকে বিশ্বম্ভরকে দর্শন করা মাত্রই। জন্ম হইতে প্রভু সকল গোপীগণে নিজ পুত্র হইতে স্নেহ করে মনে। নিজের পুত্র থেকে যদি ভালোবাসা যায়, কেবল ভগবানকে ভালোবাসা যায়। নিজের স্বামীর থেকেও যদি কোনো ভালোবাসা যায়, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসা যায়। নিজের থেকেও যদি ভালোবাসা যায়, একমাত্র সেই ব্যক্তি ঈশ্বর পরম কৃষ্ণ। জগতে ভালোবাসার উদাহরণ দিতে গেলে, ভালোবাসার ওজন করতে গেলে, মাপ কাটে মাপতে গেলে ভগবানের সঙ্গে যতজন মানুষের ভালোবাসা আছে, ততক্ষণ বিন্দু মাত্র ভালোবাসা অন্য কারো কাছে আমরা দিতে পারি না। কেন? আমি আপনাকে ভালোবাসলে অন্তিম সময় কিন্তু আমি তোমার কাছে যাব না, ভগবানের কাছেই যাব। তাহলে ভগবানের সঙ্গে ভালোবাসাটা আমার অন্তরে আছে, যা প্রকাশ করা যায় না। আপনার স্বামী আপনাকে মনে প্রাণে ভালোবাসে, কিন্তু ভিতরে ভগবানের ভালোবাসা লুকায়িত আছে। অন্তিম সময় সে স্বামী আপনার কাছে থাকবে না, ভালোবাসার মানুষের কাছেই যাবে। যে যাকে ভালোবাসে তার কাছে ছুটে তো যেতে চায়। তাই সারা পৃথিবীর মানুষ ভগবানকে ভালোবাসে, অন্তিম সময় ভগবানের কাছেই যাবে, যেহেতু সে আমাদের আবদ্ধ দেব, একমাত্র ভালোবাসার ব্যক্তি, প্রেমিক ব্যক্তি। তেমনি হে গোপীগণ, হে পরীক্ষিত মহারাজ, বিশ্বাস করুক বা না করুক, ভগবান শ্রীকৃষ্ণ সবার হৃদয়ে অবস্থান করছেন। ভগবানকে সবাই ভালোবাসেন, ভগবানের সঙ্গে সবাই প্রেম করেন। তাই তো অন্তিম সময়ে ভগবানের কাছে ভালোবাসার মানুষের কাছে আমাদের যেতে হবে, বাধ্য হতে হবে, অন্য কোনো উপায় নেই। তেমনি নবদ্বীপের ভক্তগণ বিশ্বম্ভরকে আর বিশ্বরূপকে এতটাই ভালোবাসতেন, প্রাণের সমতুল্য, প্রাণ থেকে বেশি ভালোবাসতেন। কেন? যাকে দর্শন করলে জনম সফলতা, ওগো কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার, বিকশিয়া হিন্নয়ন করে কৃষ্ণ দর্শন। হেন রূপ জগৎ, যা রূপ জগৎকে মাতিয়ে দেয়, যে রূপটা প্রকাশিত হলে জগৎ উন্মাদনা হয়ে যায়, সেই বিশ্বম্ভর আর বিশ্বরূপ নবদ্বীপ ধামের মধ্যে বিচরণ করছেন। সকল ভক্তগণ দর্শন করে নিজেকে ধন্য মনে করছেন। তার মধ্যে থেকেও কিছু কিছু মানুষ ভগবানকে দর্শন করে অনুভব করতে পারছেন না, দর্শনের মর্মটা বুঝতে পারছেন না। কেন? যেমন চিনি, মিষ্টি, মধু পৃথিবীর প্রতিটা জীবের জন্যই মধুকর, অমৃত, সুমিষ্ট। কিন্তু যখন কোনো মানুষের জ্বর হয়, কোনো পীড়া আসে, জ্বর সর্দি আসে, তার মুখটা তিতো হয়ে যায়। একটা রোগী মানুষের কাছে মধুটাও মধু লাগে না, অমৃতটা অমৃত লাগে না। কেন? তার মুখে তিক্ত হয়েছে, জ্বর হয়েছে, তার শরীর খারাপ করেছে, তাকে ব্যাধি প্রকার গ্রাস করেছে। ব্যাধি গ্রাস করার দরুন তাকে অমৃতটা অমৃত লাগে না। ঠিক তেমনই আমাদের নয়ন গোচরে, আমাদের শরীরের মধ্যে যদি দৈবী হর্ষা গুণময়ী
আমাদের চোখের মধ্যে যদি মায়া থাকে, সে মায়া মিশ্রিত নয়ন দিয়ে আমরা ভগবানকে দর্শন করলেও ভগবানকে আমরা অনুভব করতে পারবো না, হৃদয় ধারণ করতে পারবো না। সেজন্য বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন, সহজে স্বর্গরামিষ্ট সর্বজনে জানে, কেহ তিক্তবাসে জিহ্বা দোষের কারণে। যার জিহ্বাটা ভালো আছে সে মিষ্টিকে মিষ্টি বলবে, যার জিহ্বাটা খারাপ হয়েছে, জ্বর সর্দি কাশিতে তিক্ত হয়েছে, তার মুখে যা কিছু দেবে সব কিছু তিতো হয়ে যাবে, সুস্বাদু লাগবে না। এটা মিষ্টির দোষ নয়, তোমার জিহ্বাটার দোষ। তোমার জিহ্বার দোষ জন্য তুমি অনুভব করতে পারছো না। তেমনি আমরা সাধু দর্শন করতে পারি না, ভগবত দর্শন করতে পারি না। কেন? আমাদের চোখের দোষ আছে, চোখের পাওয়ারের দোষ আছে। আমাদের চোখে অনেক দোষে ভরা, তাই তো আমরা সবাইকে দোষী মনে করি। আমরা নিজেরাই পাপী মনে করি, জগৎবাসীকে আমরা পাপী মনে করি। আমাদের চোখের দোষ, ব্যক্তির কোনো দোষ নয়, মিষ্টির কোনো দোষ নেই, জিহ্বাটার দোষ আছে। তেমনি আমরা ভগবানকে দর্শন করতে পারি না, দর্শন করলেও ইহলাভ করতে পারি না। কেন? আমাদের চোখের দোষ, আর যে চোখে দিয়ে আমরা প্রকাশ করতে পারিনি এখনো। আমাদের চোখটা জলচক্ষু হয়ে আছে এখনো, মায়া আচ্ছাদিত হয়ে আছে আমাদের নয়ন। তেমন আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে যে, প্রভু তোমার মায়া তুমি পারো আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে। তোমার মায়াকে যদি আমার কাছ থেকে দূরে সরে নিয়ে যাও, আমাকে মায়াহীন করে দাও, তবে আমি তোমাকে তৃপ্তি ভরে দর্শন করতে পারবো। তোমার মায়া তুমি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে তোমাকে দর্শন করার সৌভাগ্য করাও আমাকে। দৈব বলাৎকারে খোসাইয়া সেই ডরে যদি কোনোদিন হঠাৎ করে আমার মায়া বন্ধন ছিন্ন হয়ে যায়, সেদিন আমি তোমাকে দর্শন করতে পারবো। তেমন বলছেন, জিহ্বার সে দোষ স্বর্গরার দোষ নাই, অতএব সর্বমিষ্ট চৈতন্য গোসাই। চৈতন্য মহাপ্রভু অমৃত সমতুল্য, অমৃতময় তার বদন, অমৃতময় তার চরিত্র গঠন। কিন্তু আমরা চৈতন্য মহাপ্রভুকে অমৃতের সমান, অমৃতের কুণ্ড থেকে অমৃত নিয়ে যখন আমরা আস্বাদন করতে পারি না, সুস্বাদু গ্রহণ করতে পারি না, জানতে হবে আমাদের জিহ্বার দোষ আছে এখনো। জড়জগতে কিছু কিছু মানুষ আছে চৈতন্য মহাপ্রভুকে এখনো গ্রহণ করতেই পারে না। কেন? তার মুখে, তার জিহ্বায়, তার বদনে, তার নয়নে এখনো জড় জগতিক মায়া গ্রাস করে আছে, মায়ার বাইরে যেতে পারেনি। আজকে নবদ্বীপ ধামে অতি নিকটে গেলেই আমরা দর্শন করতে পারবো। কোন মহাজন এসে আমাদের বলছেন, তুমিও যাও, কৃপা গ্রহণ করো, তুমিও যাও গ্রহণ করো, মহাপ্রভুকে দর্শন করে তার কৃপা গ্রহণ করো। কোন মহাজনে পাঠাই দিলে তুমি লহ নিজ পরিত্রাণ। হে জীবগণ, মহাপ্রভু আমাদের গুরু বৈষ্ণবদেরকে দাঁড়ে দাঁড়িয়ে প্রেরণ করলেন, হে বৈষ্ণবগণ তোমরা যাও, আমার ঠিকানাটা তোমরা জীবের কাছে দাও, যাতে গুরুদেবের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর সন্দেশ লাভ করে, চৈতন্য মহাপ্রভুর অ্যাড্রেসটা, ঠিকানাটা জানতে পেরে তাদের নিজের কল্যাণ করার জন্য যদি আমার কাছে আসে, আমি তাদের দুহাত ভরে প্রেম বিতরণ করে সার্থকতা করে তাকে প্রেম দান করে দেব। কার মাধ্যমে? তেমনি কোন মহাজনে পাঠাইলে দিলে পাঠাইয়া তুমিও যাইয়া করো নাম সংকীর্তন। কোন মহাজনকে পাঠালেন, তুমিও যাও নবদ্বীপ ধামে গিয়ে নিজের জীবন সার্থক করো, হরিনাম গ্রহণ করো। তেমনি মহাপ্রভুর ইচ্ছায় মহাপ্রভুর বসন, গুরুবর্গদেরকে বসনটা পরিয়ে প্রতি দ্বার দ্বারে নগরে নগরে ভ্রমণ করছেন। হে জীবগণ তোমরা জাগো, চৈতন্য মহাপ্রভুর দয়া গ্রহণ করো, যার দয়া গ্রহণ করলে, বিচার করলে তোমার জীবন সার্থক হয়ে যাবে। তোমার জিহ্বার দোষ, চোখের দোষ, চরিত্রের দোষ সব পরিবর্তন হয়ে অপ্রাকৃত ভূমি হয়ে অপ্রাকৃত দেহ পেয়ে
ভগবানের সাধন ভোজন করতে পারে। তুমি এখনো যাও, সময় আছে। না ভাই সংসার সুখ বিশ্বরূপ মনে, নীরবদে থাকে কৃষ্ণ আনন্দ কীর্তনে। কতিপয় কয়েকজন ভক্ত নবদ্বীপ ধামে নাম সংকীর্তন করছেন, জড় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নাম সংকীর্তনে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। আমি যেন অসৎ সঙ্গে না যাই, অসৎ সঙ্গে গেলে আমারও সর্বনাশ হয়ে যাবে। যেটুকু আমার ভক্তিলতা বিষটা আছে হৃদয়ে, অসৎ সঙ্গ করলে সেটাও নষ্ট হয়ে যাবে। আমাদের ভক্তি ভালোবাসাটা বৃদ্ধি করতে হবে। আপনি এমন জায়গায় যাবেন যাতে কৃষ্ণের সাধন ভজন করার ইচ্ছাটা জাগে। এমন জায়গায় আপনি যাবেন না যে ভগবানের সাধন ভজন করার মনটা নষ্ট হয়ে যায়। এমন জায়গায় আপনি যাবেন না আপনাকে সব পথ থেকে বিতাড়িত করে অসৎ সঙ্গে লিপ্ত করে দেয়। সেই সঙ্গ সঙ্গ নয়, সেই গান গান নয়, সেই বাণী বাণী নয়। যেই বাণী, যেই কথা, যেই সঙ্গ আপনাকে ভগবত বিমুখ করে দেয়, তারা আপনার চরম শত্রু। এদিকে বিশ্বরূপ জগতের দুঃখে দুঃখিত হয়ে নিজেকে বনে যাবার সিদ্ধান্ত নিলেন। আমি বনে চলে যাব, সাধন ভজন করে নিজের জীবনটাকে ধন্য করে দেব। কিন্তু বাবা মা তো সেটা জানে না। ছেলের মনে কি চলছে, ছেলের মনে কি বাসনা। সচী মাতা স্বামীকে বললেন, প্রভু বিশ্বরূপ বড় হয়েছে, তাকে বিবাহ দিতে হবে। ছেলের মন সন্ন্যাসী হয়ে যাব। বাবা মায়ের ইচ্ছা ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে সাধন ভজন করাবো, সংসার ধর্ম করাবো। বিবাহের উদ্যোগ করে পিতা মাতা, শুনে বিশ্বরূপ বড় মনে পায় বৃথা। বিশ্বরূপ সন্ন্যাস নেবার জন্য সংকল্প করছে, আর এইদিকে তার পিতামাতা তাকে বিবাহ দেবার জন্য মেয়ে দেখাশোনা করছে। যখন বিশ্বরূপ শ্রবণ করলেন যে আমার পিতামাতা আমাকে বিবাহ দেবার জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছে, আয়োজন করছে, তিনি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলেন এই মায়া জগতে ঢোকার আগে থেকে আমাকে সংসার ছেড়ে চলে যেতে হবে। না হলে একবার যদি সংসার রূপে সমুদ্রে প্রবেশ করি, বেঁচে থাকার আর কোনো উপায় নেই, বের হবার কোনো রাস্তা নেই। ছাড়িব সংসার বিশ্বরূপ মনে ভাবে, চলে যাও বনে মাত্র মনে মনে জাগে। আমি কখন বাড়িঘর ছেড়ে সংসারে ছেড়ে চলে যাব সন্ন্যাসী। জগতে বিদিত নাম শ্রী শঙ্করানন্দ, চলিলা অনন্ত পথে বৈষ্ণবার্গ গণ। তিনি খুব তাড়াহুড়া করে সে নবদ্বীপ ধামের মধ্যে বাড়িতে সন্ন্যাস গ্রহণ করে তিনি যাত্রা শুরু করলেন। আমি বনে চলে যাব তপস্যা করতে। চলিলেন যদি বিশ্বরূপ মহাশয়, সচি জগন্নাথ দগ্ধ হইল হৃদয়। কারো দিকে চোখ না করে, কারো মায়া মমতায় জড়িত না হয়ে, কারো মোহে মোহিত না হয়ে বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে তিনি যাত্রা শুরু করলেন। কোথায় যাচ্ছেন সেই যাত্রা দেখে পিতা মাতা গ্রামবাসীগণ অচৈতন্য হয়ে পড়ে যাচ্ছেন যে ছেলে আমার বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে সন্ন্যাস গ্রহণে, সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন। মনে হচ্ছে নিজের শরীরে তারা আগুন লাগিয়ে দুগ্ধভূত হয়ে যাচ্ছে, এতটাই জ্বালা, এতটাই ব্যথা। চলিলেন যদি বিশ্বরূপ মহাশয়, সচি জগন্নাথ দগ্ধ হইল হৃদয়। গোষ্ঠীতে পুরুষ যার করে সন্ন্যাস, ত্রিকোটি কুলের হয় শ্রী বৈকুণ্ঠবাস। যদিও কথায় আছে ভগবান গ্রহণ করেছেন, যদি কোনো গোষ্ঠীতে, কোনো ব্রহ্মাণ্ডে, কোনো গ্রামে, কোনো বংশে যদি কেউ সন্ন্যাস গ্রহণ করে, সেই সন্ন্যাসীর প্রভাবে তিন কুল, পিতাকুল, মাতৃকুল, নিজের তিন দিক দিয়ে তারা হাজারো পাপ কর্ম করলেও বৈকুণ্ঠে যেতে পারে। নিজের কুল, এদিকে পিতার, এদিকে মায়ের, সাত কুল, তিন দিকে
উদ্ধার করে নিতে পারেন, ভগবত ধামে নিয়ে যেতে পারেন। তথাপিও মায়ের মন ত্রিকুল কুলের হয় বৈকুণ্ঠে বাস। এ সন্ন্যাস গ্রহণ করলে তার পরিবারের 14টা কুল উদ্ধার হয়ে ভগবত ধামে চলে যেতে পারে। তথাপিও মায়ের মনে দুঃখ, আর্তনা, ব্যথা, বেদনা। দিলেন কৃষ্ণ সে পুত্র, নিলেন কৃষ্ণ সে, যে কৃষ্ণচন্দ্রের ইচ্ছা হইবে কষে। যে প্রভু, আমার অনেকগুলো সন্তান তুমি জন্ম দিয়েছিলে, তুমি গ্রহণ করেছিলে, কিন্তু অবশিষ্ট আমার পুত্র সন্তান ছিল বিশ্বরূপ আর বিশ্বম্ভর। তুমি আমায় ব্যথা দিয়ে, দুঃখ দিয়ে বড় সন্তানকে তুমি আবার নিয়ে নিলে। এমনিতে তুমি আমার সব সন্তানদেরকে নিয়েছিলে, জন্মগ্রহণ করার পরে মৃত্যুবরণ করেছে। আমি বিশ্বরূপ আর বিশ্বম্ভরের মুখ চেয়ে দর্শন করে বেঁচে আছি, তুমি আবার আমার প্রথম পুত্রকে নিয়ে চলে গেলে। তুমি আমাকে সন্তান দিলে, আবার তুমি নিয়ে নিলে। তোমার উপরে কারো হাত চলে না, কোনো অভিযোগ চলে না। তোমার যা ইচ্ছা প্রভু তুমি তাই করো, যা তোমার সন্তান বিশ্বরূপ যেখানে তাকে সুখে থাকো। তোমাকে কেন্দ্র করে, তোমাকে আশ্রয় গ্রহণ করে সংসার ছেড়ে চলে গেল, যাতে তুমি তাকে রক্ষা করো। যে কৃষ্ণচন্দ্রের ইচ্ছা হইব কষে। যে প্রভু, তোমার চরণে অর্পণ করলাম, সমর্পণ করে দিলাম। আমার সন্তান বিশ্বরূপে তুমি রক্ষা করো প্রভু, তোমার চরণে অর্পণ নিবেদন করে দিচ্ছি। স্বতন্ত্র জীবেরও তিলোদ্ধক শক্তি নাই, দেহেন্দ্র কৃষ্ণ সমর্পিত মাথায়। প্রভু, জীবের স্বতন্ত্র কোনো অধিকার নেই, কোনো কিছু বিন্দু মাত্র করার অধিকার নেই। আমি আমার সন্তানকে তোমার চরণে অর্পণ করে দিলাম। তুমি সন্তানকে ভালো রেখো, সুস্থ রেখে তোমার সাধন ভোজন করার মতো শক্তি প্রদান করিও। আমরাও না রহিব, চলে যাও বনে, এ পাপিষ্ঠ লোক মুখ না দেখিব বন। যেখানে গ্রামবাসীগণ বলছেন, পিতামাতা বলে, প্রভু আমরা আবার এখানে কেন বসবাস করবো? আমরা বনে চলে গিয়ে সাধন ভোজন করে প্রাণটা বিসর্জন দেবো, ত্যাগ করে দেব। এই গ্রামে হরিবেমুখ গ্রামে জড় জগতের মুখ দর্শন আমরা করবো না, আমরা বনে চলে যাই। খুব আর্তনাদ করছেন। কৃষ্ণ হেন নাম নাহি শুনি কারো মুখে, সকল সংসার ডুবি মরে মিথ্যা সুখে। জড় জগতের মানুষকে হরিভজন করে না, মিথ্যা সুখে হাবুডুবু খাচ্ছে। এদের সঙ্গে সঙ্গ করলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে, দুঃখে ভরা হয়ে যাবে। খুব আর্তনাদ করছেন পিতামাতা। সন্তান বাড়ি ছেড়ে চলে গেল, যে মনে কি দুঃখ কষ্ট, আর্তনাদ করছেন পিতামাতা। এমন সময় সেই পিতামাতার কাছে নিমাই এলেন বিশ্বরূপ চলে গেলেন সন্ন্যাসে। বিশ্বম্ভর নিমাই প্রভু এলেন পিতামাতার কাছে সান্ত্বনা দিতে। মা, একটা ছেলে তোমাদের গেছে, তো কি হয়েছে? আমি তো আছি। এবারে নিমাই সুন্দরভাবে পিতামাতাকে সান্ত্বনা প্রদান করবেন। সেই সান্ত্বনাগুলো আমরা আগামীকালকে শ্রবণ করব। আজকে বিশ্বরূপের সন্ন্যাস, বিশ্বরূপের সংসার পরিত্যাগ, ছোট্ট লীলা গুণমহিমা আমরা শ্রবণ করলাম। আপনারাও শ্রবণ করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ইতি অপরাধ মোর নালো ভক্তগণ, তোমা সবার চরণে মোর একান্ত শরণ। শ্রবণ করবেন, অন্যজনকে শ্রবণ করার জন্য শেয়ার করে দেবেন। আপনার মোবাইলে যদি কোনো নতুন ভিডিওটা যে থাকে, যদি আপনি নতুন হয়ে যান, আপনি সাবস্ক্রাইব করে দেবেন চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেল, যাতে প্রতিটা ভিডিও, প্রতিটা হরিকথা, সৎসঙ্গের প্রভাব, সৎসঙ্গের কথা, গৌর গোবিন্দের কথা আপনার মোবাইলে আসবে, আপনি শ্রবণ করবেন। কেন? গ্রন্থ কিনে অধ্যয়ন করার সামর্থ্য সময় আমাদের নেই, তাই আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভগবানের গুণময় শ্রবণ করতে পারবো। এই আশা বাসনা রেখে আপনাদের মাঝে আজকে বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ, ভালো থাকুন সবাই। হরে কৃষ্ণ।